দেখো মিছিল শুরু হয়ে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে। সেই মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তো মিছিলে হাঁটছেন এবং অন্যান্য তৃণমূলের নেতৃত্বও তারা মিছিলে হাঁটছেন এবং চারপাশে প্রচুর কর্মী সমর্থক তৃণমূলের তারা হাজির হয়েছেন। কালকের যে ঘটনা ঘটেছে, কালকের ভারতবর্ষের রাজনীতিতে কার্যত নজিরবিহীন ঘটনা, এবং ভূভারতে এমন ঘটনা ঘটেনি যে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছেন, সেখানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছচ্ছেন এবং সেখানকার থেকে নথি নিয়ে তিনি বাইরে আসছেন এবং সাংবাদিকদের সেটা দেখাচ্ছেন। এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে রাজনৈতিক একটা হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সেই মিছিল যাদবপুর থানার দিকে যাচ্ছে। যাদবপুর থানা থেকে মিছিলের যে সম্ভাব্য রুট সেটা হচ্ছে আনোয়ার শাহ রোড থেকে সেই মিছিল যাবে টালিগঞ্জ ফাঁড়ি এবং সেখান থেকে রাসবিহারী হয়ে হাজরার দিকে যাবে। আমি একবার ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে, যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিতে প্রচুর মানুষ, তৃণমূলের কর্মী সমর্থক তারা এই মিছিলে হাজির হয়েছেন এবং তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে ইডি এই ইলেকশনের আগে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিজেপি আসলে তৃণমূলের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে। ধন্যবাদ, শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই সমর্থনে বাংলার মানুষকে সারা বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে। দিল্লির বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার, অপমান, অসম্মান, মানুষের ভোটে যেভাবে 2 কোটি মানুষের ভোট কেটে দেওয়া হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা। যাদবপুরের মাটির, লড়াইয়ের মাটি, উদ্বাস্তু। তোমাদের কাউন্সিলরদের দায়িত্ব দিচ্ছি, তোমরা এই জায়গাটা আটকাবে যাতে সামনে কেউ ডিস্টার্ব না হয়, গেলে না আসে। ঠিক আছে? তোমরা দেখবে। আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, আমরা মিছিল স্টার্ট করছি। দেখাও যারা সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের। যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড থেকে যে মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই যে কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেল। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। যাদবপুরের এইচবি বাস স্ট্যান্ড থেকে সেই মিছিল শুরু হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, আমরা শুনলাম মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবং এই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কি ছবি দেখতে পাচ্ছ? মিছিল শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। তিনি সেই 7 কিলোমিটার যে মিছিলের যে রুট, সেই গোটা রুটেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটবেন এবং এই মিছিল এইচবি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে। তারপর যাদবপুর ফাঁড়ি, সেখান থেকে আনোয়ার শাহ রোড, টালিগঞ্জ ফাঁড়ি, রাসবিহারী হয়ে হাজরাতে শেষ হবে এবং হাজরাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তার বক্তব্য রাখবেন। আজকের যে মিছিল একেবারে দেখতে পাচ্ছেন, এই মিছিল একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই ঘোষণা করেছিলেন যাদবপুর এইচবি থেকে এই মিছিল হাজরা পর্যন্ত যাবে। প্রায় 7 কিলোমিটার তিনি হাঁটবেন। মূলত যেটা প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেভাবে ইডি আইপ্যাকের অফিসে একেবারে অভিযান চালিয়েছে বলে অভিযোগ করছেন, চুরি করেছেন বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতীক জৈনের অফিসে বাড়িতে, তার প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষ্ণেন্দু, একদমই তাই। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করছেন যে প্রতীক জৈনের বাড়ি বা আইপ্যাকের কর্ণধারের বাড়ি কিংবা আইপ্যাকের অফিসে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি গেছে এবং যেভাবে সেখানে তৃণমূলের রাখা ছিল বিভিন্ন নথি, ভোটার তালিকা থেকে আরম্ভ করে SIR এর নথি এবং তৃণমূলের বিভিন্ন স্ট্র্যাটেজি, এবং সেই জিনিসগুলো তারা চুরি করছে এরকম চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রী তুলে, এমনকি আজকে থানায় পর্যন্ত অভিযোগ করা হয়েছে গতকালই। এবং সেই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলাকালীন সেখানে পৌঁছে যাচ্ছেন। পৌঁছে গিয়ে সেই নথি তিনি নিজে, সবুজ ফাইল নিজে এনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন। ভূভারতে এমন ঘটনা ঘটেনি যে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলাকালীন রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এইভাবে সরাসরি গিয়ে সেখান থেকে নথি নিয়ে এসে বাইরে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে এই যে ইডি বা কেন্দ্রীয় সংস্থার যেই আচরণ, সেই আচরণ হচ্ছে এই ইলেকশনের আগে বা ভোটের আগে তৃণমূলকে দুর্বল করা, তৃণমূলের স্ট্র্যাটেজি জেনে যান,
কারণ সেখানে যে প্রতীক জৈনের বাড়ি কিংবা আইপ্যাকের অফিস, সেটা আসলে তাদের ভোট কুশলী সংস্থার একটা কার্যালয়। আমি যে ছবিটা এখন দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে ছবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে ছবি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই 4 নম্বর গেট পেরোচ্ছেন, প্রচুর কর্মী সমর্থক তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছেন দূর থেকে। এবং সেই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় কালকের ঘটনা, নজিরবিহীন ঘটনা, সেই ঘটনাকে রাজনীতির একদম রাজপথে নামিয়ে এনেছেন। এবং তুমি জানো, ইডির তরফে বারবার অভিযোগ করা হয়েছে, সাংবাদিক প্রেস রিলিজ দিয়ে অভিযোগ করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন তাদের তদন্তে হস্তক্ষেপ, তদন্তের ওপর চাপ তৈরি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেখান থেকে নথি কার্যত বল প্রয়োগ করে তুলে নিয়ে গেছেন। এবং ঠিক সেই প্রেক্ষাপটে গোটা বিষয়টা যখন আদালতের দ্বারস্থ দুটো পক্ষই, সরকার পক্ষ, কলকাতা পুলিশ, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি কেন্দ্রীয় এজেন্সি, ঠিক সেই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় কালকের সেই ঘটনাকে রাজপথে নামিয়ে এনেছেন। আমরা দেখতে পাচ্ছি ভোট এখনো অনেক দেরি, নিদের পক্ষে 3 মাস, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নিজেদের নথি নষ্ট করা এবং এই অভিযোগকে সামনে এনে কাল থেকে যেটা প্রকাশ্যে আনছেন, একদম রাজপথে নেমে গেছেন। এবং তৃণমূলের সমস্ত স্তরের নেতারা, মূলত কলকাতার নেতারা, তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটছেন, সে ছবি আমরা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যাত্রাপথ, অর্থাৎ যাদবপুর 8B থেকে যাদবপুর থানা, সেখান থেকে আনোয়ার শাহ রোড, দুটো রাস্তার দুধারে পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। আমরা বিভিন্ন রকম পোস্টার, ব্যানার, হোর্ডিং ছেয়ে ফেলা হয়েছে। এবং সেই জায়গা থেকে কার্যত রাজনৈতিক প্রচার বা ভোটের প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিলেন, এমনটাই মনে করা হচ্ছে। কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে তৃণমূলের বিভিন্ন কর্মী সমর্থক তারা কার্যত তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে, পোস্টার নিয়ে, ব্যানার নিয়ে কালকের ঘটনাকেও ছাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়ে কর্মীরা রাস্তায় নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্ব দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল যাদবপুর থানায় এসে পৌঁছবে, তারপর আনোয়ার শাহ হয়ে প্রায় 7 কিলোমিটারের বেশি একটা দূরত্ব রাস্তা, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় রাসবিহারী হয়ে হাজরায় পৌঁছে তার বক্তব্য পেশ করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.